নমস্কার, আপনারা দেখছেন সবার খবর। আপনাদের সঙ্গে আমি রাখি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। রেশন ওজনে কারচুপি, কম পরিমাণে চাল দেওয়ার অভিযোগ। প্রতিবাদে চাঁচলের রেশন ডিলার ঘিরে গ্রাহকদের বিক্ষোভ। ধর্ষণটায় মালদা শহরে বুকে দুষ্কৃতী দৌরাত্ম, এক যুবককে লোহার রড উইকেট দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ। গাজর কলেজে উদ্যোক্ত হয়ে গেল শিক্ষা কনভেনশন। শিক্ষা সংক্রান্ত নানান বিষয়ে আলোচনা করেন বিশেষজ্ঞরা। বৈশাখ মাসের শেষ মঙ্গলবার যুব কলামন্ত্রী ভক্তদের ঢল, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মায়ের পুজো করেন ভক্তরা। আসছি বিস্তারিত খবরে। রেশন দোকানে ওজনে কম পরিমাণ চাল দেওয়ার অভিযোগ উঠল রেশন ডিলারের বিরুদ্ধে, যার প্রতিবাদে রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখালেন রেশন গ্রাহকরা। মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িক চাঞ্চল্য উত্তেজনা তৈরি হলো মালদার চাঁচলের শাহবাজপুর কালীতলা এলাকায়। জানা গেছে ওই এলাকার রেশন ডিলার রয়েছেন আলাউদ্দিন আহমেদ। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি রেশনে ওজনে কম পরিমাণে চাল দিচ্ছেন। কার্ড পিছু গ্রাহকদের 266 গ্রাম করে চাল কম দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। মঙ্গলবার এমনটাই অভিযোগ তুলে রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রাহকরা। আজকে চাল নাপা গেল, আমার ফ্যামিলিতে 85 কেজি চাল পাওয়া যাচ্ছে। একটাতে 40 কেজি, একটাতে 20 কেজি, একটাতে 25 কেজি নাপলাম। তার মধ্যে আমাদের একটা মন্দির তৈরি হচ্ছে কিনা, ওখানে আমি 20 কেজি মন্দিরে দান করলাম। তো একটাতে 20 কেজি থাকবে 40 কেজির মধ্যে, ওখানে 20 কেজি থেকে ওখানে 1200 গ্রাম চাল কম হয়ে গেল। এই চাউলটা কেন কম হলো? কে কম দিচ্ছে? কম দিচ্ছে ডিলার। কি নাম ডিলারের? আলাউদ্দিন। আচ্ছা, কবে থেকে এটা চলছে? এটা এর আগেও আমরা অনেক দিন থেকেই হচ্ছে। এর আগেও আমরা বাড়িতে নাপ করেছি, তো আগে বাড়িতে আমরা ওটা দিয়ে না বলেছি, আমরা মানেন। তার জন্য আজকে আবার আমরা সব পাবলিক মিলে গুনে গ্রামে যত সবাইকেই কম দিচ্ছে। পরিবার পিছু কি 1 কিলো 1200 করে কম দিচ্ছে? হ্যাঁ, পরিবার পিছনে কম দিচ্ছে। পরিবার পিছনে। এই চালটা কি তাহলে তিনি কোথায় নিয়ে যাচ্ছেন? ওই নিশ্চয়ই বিক্রি করছে। এর আগে শুনেছিলাম বাড়ি থেকে ওই পাচার করছে, রাত্রেবেলা রাত 3টার দিকে গাড়িতে করে ভুটভুটিতে করে পার করছে চাল, চুরি করছে, ওই কত বিক্রি করছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি এর কারোর সঙ্গে এরকম প্রশাসনের কাছে কারোর সঙ্গে এইরকম যেন না হয়। আমাদের সঙ্গে এরকম হয়েছে, আরও কারোর সঙ্গে হচ্ছে। পাবলিক এটা সরকারের আশাই হয়ে আছে, বুঝলেন। তার সঙ্গে যদি কম হচ্ছে তাহলে কি পাবলিক কী করবে? যেরকম চাল পাই, এই যে 266 গ্রাম করে কম দিচ্ছে, তো এই চালটা আমরা চাইছি ক্ষতিপূরণ সবাইকে দিয়ে দিক। আর আমরা গরিব, আমাদের কেন চালটা মারবে? কত করে কম দিচ্ছে? 266 গ্রাম কাঠ পিছু? কাঠ পিছে। আচ্ছা, তো আপনার বাড়িতে কতজন সদস্য? আমার বাড়িতে 5 জন সদস্য। তাহলে 5 দুগুণ 10, মানে হ্যাঁ। 1 কিলোর উপর চাল? হ্যাঁ, 1 কিলোর ওপরে চাল কম হচ্ছে, 100 কিলো চাল কম হচ্ছে এই আমার। চালটা কে নিচ্ছে? এই চালটা আমাদের ডিলার নিচ্ছে, আর কে নেবে? আচ্ছা, এটা কি উচিত হচ্ছে? না, তার জন্যই তো আমরা বিচার চাইছি। এটার বিচার করে আমাদের জন্য গরিব দুঃখীর চাল সমান করে আমাদের দিয়ে দেয়। যদিও রেশন ডিলার আলাউদ্দিন আহমেদের দাবি, তিনি যে ওজন মাপার যন্ত্রে চাল ওজন করে দিচ্ছেন, সেই যন্ত্রে টেকনিক্যাল ফল্ট হয়েছে। সেই কারণেই 15 কেজি চালে 400 গ্রাম চাল কম হচ্ছে। এতে তার কোনো হাত নেই। বিষয়টি তিনি জানতে পারার পরেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে তুলে ধরেছেন। 15 কেজি মালের ভিতর 400 গ্রাম মাল শর্ট হয়েছে। এটা কাটা থেকে অন্য কাটা একটা মাপলো, বুঝলেন কি না? এটা সরকারি কাটা, রেনু করা আছে, সিল মারা আছে। এটা কাটা এখন টেকনিক্যালি যদি কোনো ভুল হয়ে থাকে তো আপনারা তো হাত দিতে পারছি না। এখানে কত দেখাচ্ছে? কম দেখাচ্ছে। এখানে 15 কেজি মাল মাপলে অন্য কাটায় গিয়ে 400 গ্রাম কম হচ্ছে। 15 কেজিতে 400 গ্রাম। আচ্ছা, তাই তো নাকি সবাই বলো? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, 400 গ্রাম কম আছে। এটা যে কম হচ্ছে, এটা যে খারাপ রয়েছে, আপনি জানিয়েছেন? না, আমি তো আজকে বুঝতে পারলাম, তো জানবো কোথায় আমরা? কিন্তু এটা তো এর আগেও অভিযোগ উঠেছে। না, এর আগে মাস 2 আগে ঠিক করেছে। তো অভিযোগ বললে তো হবে না। ওরা আমি মাস 2 আগে যারা রিপেয়ার করতে আসে তাদের কাছে আপনি রিপোর্ট পাবেন। তারা এসে বাড়িতে আমার রিপেয়ার করে গেছে মাল 2 মাস আগে। এই যে অভিযোগগুলো উঠছে, কি দেখছেন এক কথায়? আমি তো বলছি যে আমি এটাকে ওদেরকে বললাম যে এই কাটা থেকে ওজন করে নাও, অন্য যেটা ভালো কাটা আছে সেটাই করে নাও। যদি না আসে, আমার 5 কেজি বাটখারা আসছে। ডিপার্টমেন্ট, আপনার যে খাদ্য সুরক্ষা দপ্তর রয়েছে, সেখানে কি বিষয়টি জানাবেন? হ্যাঁ, অবশ্যই আমি জানাবো। আমি জানিয়েছি হোয়াটসঅ্যাপে, আমি চিঠি লিখেছি। এই চিঠিটা আমি হোয়াটসঅ্যাপ করবো। পরিবর্তন চান আপনি? হ্যাঁ, অবশ্যই চাই। পরিবর্তন চাইবো না কেন? আমি কি পাবলিকের সঙ্গে গোলমাল করবো? এরা বলুক না, আমি আজ থেকে না যতদিন দিয়েছি কাকু কোনো মাল দিয়েছি কম দিয়েছি, বলতো কম দিয়েছি কাকু মাল বলেন। আমি কোনো মাল কাকু কম দিই না। এখন সময় একটি বিরতির পর থাকছে আর অনেক খবর। সঙ্গে থাকুন। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়।
অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। ভর সন্ধ্যায় দুষ্কৃতী দৌরাত্মের ঘটনা ঘটল খোদ মালদা শহরের বুকে। শহরের 1 নম্বর গভর্নমেন্ট কলোনি এলাকায় এক যুবককে লোহার রড, উইকেট দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল জনা কয়েক অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর বিরুদ্ধে। আর এই গোটা ঘটনা ধরা পড়ল সিসিটিভিতে। তাই সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে ঘটনার তদন্ত শুরু করল পুলিশ। জানা গেছে আক্রান্ত যুবকের নাম রাতুল গড়াই, বাড়ি মালদা শহরের 3 নম্বর গভর্নমেন্ট কলোনি এলাকায়। তার অভিযোগ, তিনি প্রতিদিনের মতো সোমবার বিকালের দিকেও মালদা শহরের 1 নম্বর গভর্নমেন্ট কলোনি এলাকার এক ফিটনেস সেন্টারে জিম করতে যান। সন্ধ্যা 7:30টার দিকে জিম করে বাইরে বের হওয়া মাত্রই 2টি বাইকে করে আসা জনাসাতেক দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় তার উপর চড়াও হয়। হাতে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে তাকে লোহার রড এবং কাঠের উইকেট দিয়ে বেধড়ক মারধর করে। সেই মারধরের হাত থেকে বাঁচতে তিনি পালিয়ে ফিটনেস সেন্টারে ঢুকে পড়েন। ওই সময় ফিটনেস সেন্টারে থাকা তার বন্ধুবান্ধবরা ছুটে এলে দুষ্কৃতীরা বাইকে চেপে চম্পট দেয়। গোটা ঘটনা ধরা পড়ে সিসিটিভিতে। তবে কী কারণে এই হামলা তা বুঝে উঠতে পারছেন না আক্রান্ত যুবক সহ তার পরিবারবর্গ। আমি রোজকার মতন 5টা থেকে 5:30টার মধ্যে জিমে যাই। তো জিম ঢোকার মানে 1 ঘন্টা অবধি জিম করি, দিয়ে যখন বেরিয়ে আসি প্রায় 6:45টার দিকে আমি বন্ধুদের সাথেই ছিলাম। আমি আমার বাইক যেটা আমি নিয়ে যাই জিমে, ওটা নিতে যখন যাই দেখছি যে 6-7 জন ছেলে হঠাৎ করে আমার উপরে হামলা করে। তখন মানে আর রড, উইকেট, যা যা আরও জিনিসপত্র ছিল সেগুলো দিয়ে আমার উপরে হামলা করে। আর্মসও ছিল হাতে। তো সব তখন আমার বন্ধুরা ওখান থেকে মানে ছুটে পালিয়ে যায়। দিয়ে আবার যখন ওরা আমার উপরে চড়াও হয়, তখন আবার আমার বন্ধুরা আবার আসে ওখানে। যখনই ওদের মানে আরও সমস্ত লোকজন যেগুলো ছিল তারা যখন ওখানে ছুটে আসে স্পটে, তখন ওরা পালিয়ে যায়। তো আমার পুলিশের কাছে এটাই, মুখে বাঁধা ছিল কাপড়, তাদের মুখে কাপড় বাঁধা ছিল, চেনা যায়নি। পরে সিসিটিভি ফুটেজে দেখতে পাই যে 6-7 জন মিলে ছিল। স্কুটি, একটা গ্রিন আর ব্ল্যাক কালারের স্কুটি ছিল। দিয়ে যাই হোক, আমি পুলিশের কাছ থেকে এটাই মানে আমার নিবেদন যে সঠিক আমার কটা স্কুটি ছিল এবং কতজন ছিল? একটা স্কুটিতে 4 জন ছিল, আর একটা স্কুটিতে 3 জন ছিল। কি ছিল তাদের হাতে? তাদের হাতে আর্মস ছিল, উইকেট ছিল আর রড ছিল। রড আর উইকেট দিয়ে আমাকে মারা হয়েছে, আর আর্মসটা দেখানো হয়েছিল খালি। আমি কেন আপনার উপরে হামলা, কেন কোনো কারণ জানতে পেরেছেন? না, এখনো অবধি তো আমার তো কারোর সাথেই তেমন কোনো ঝুট ঝামেলা বলতে কিছুই নেই, কোনোদিনই নেই। তো কোনো পার্টিগতও কোনো কাজ করি না যে আমার বুঝতে পারা যাচ্ছে না যে কি জন্য পুলিশের কাছে ওটাই নিবেদন। কি চাইছেন তাহলে? আমি পুলিশের কাছ থেকে এটাই নিবেদন যে সঠিক বিচার হোক, যারা মানে করেছে এগুলোকে বের করুক আসামি। কমপ্লেন করেছেন? হ্যাঁ, কমপ্লেন করা হয়েছে পুলিশে গতকালকেই। ঘটনার পর থেকে আক্রান্ত যুবক সহ তার পরিবারের সদস্যরা ব্যাপক আতঙ্কের মধ্যে রয়েছেন। তাই গোটা ঘটনা জানিয়ে তারা ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন পুলিশের কাছে। কেন আপনার ছেলের উপরে হামলা করা হলো, কি হয়েছিল? অ্যাকচুয়াল বোঝা যাচ্ছে না। আমার তো একটাই ছেলে প্রত্যেক দিন জিমে যায়, দিয়ে 5টা থেকে 5:30টার মধ্যে হঠাৎ আমি ফোন করি, যে ওর বাবাকে ফোন করছি যে কি ব্যাপার, শুভ ফোন তুলছে না। ফোন আমি দিয়ে বললো যে আমি শুভর কাছে আছি। শুভকে 5-7 জন ছেলে হঠাৎ এসে অ্যাটাক করে ওকে মারধর করে। দিয়ে আমি ছুটে গিয়ে দেখি যে সিসি ক্যামেরাতে দেখি 7-8 জন ছেলে, মানে প্রচণ্ড মারধর, মানে অকথ্য ইয়েভাবে। সেই রডটা যদি আমার ছেলের হাতে না লেগে যদি মাথায় লাগতো, ছেলে ওখানেই স্পট ডেড। সেজন্য আমি পুলিশের কাছে মানে আবেদন করছি যেন সঠিক খুনিকে কি আসামি এরা যাই হোক, যারা এদেরকে ভাড়া করে পাঠিয়েছে তার জন্য সঠিক বিচার চাই আমি। আপনার ছেলে এখন কেমন আছে? আমার ছেলে ওই কালকে যেহেতু ব্যাপারটা হয়েছে, তো এখন মানে শয্যাশায়ী আছে। আতঙ্ক সারা রাত ঘুমোতে পারিনি।
পায়েও মানে চোট লেগে হাঁটতেও পারছে না, 2 হাত যাচ্ছে তাই। কি চাইছেন আপনারা? আমি চাই পুলিশের কাছে একটা আমার ছেলের সঠিক বিচার চাই, তাদেরকে যেন ধরা হয়। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরপরই সীমান্তে কাঁটাতারে বেড়া দিতে বিএসএফের হাতে প্রয়োজনীয় জমি তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আর এই সিদ্ধান্তের কথা জানতে পেরেই খুশির হাওয়া বইতে শুরু করেছে মালদার ভারত বাংলাদেশ সীমান্তের বিভিন্ন এলাকায়। খুশির হাওয়া বইছে মালদার হবিবপুর ব্লকের ধুমপুর গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্তের যোধকুবের এলাকায়। কারণ এই এলাকায় রয়েছে উন্মুক্ত সীমান্ত। সেই সীমান্তে বিএসএফের কড়া নজরদারি থাকলেও সেই নজরদারির ফাঁক ফোঁকর গলে কখনো কখনো বাংলাদেশি দুষ্কৃতী ও অনুপ্রবেশকারীরা ভারতে অবৈধভাবে ঢুকে পড়ে, কৃষকদের জমির ফসল, গবাদি পশু চুরি করে নিয়ে যায়। উন্মুক্ত সীমান্তের সুযোগ নিয়ে চোরাচালানকারীরা অবৈধ পাচার কাজে লিপ্ত হয়, যা নিয়ে সীমান্ত এলাকার বাসিন্দাদের মাঝে মধ্যেই নানা রকম সমস্যায় পড়তে হয়। তাই রাজ্যে প্রথম বিজেপি সরকার গঠনের পরপরই সোমবার প্রথম ক্যাবিনেট বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সীমান্ত সুরক্ষায় জোর দেন। তিনি উন্মুক্ত সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরির জন্য রাজ্য সরকারের তরফে প্রয়োজনীয় জমি অধিগ্রহণ করে ৪৫ দিনের মধ্যে বিএসএফের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। আর এই সিদ্ধান্তের কথা জানতে পেরে রাজ্যের সমস্ত সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে খুশির হাওয়া বয়ে যায়। খুশির হাওয়া বইতে শুরু করে মালদার হবিবপুর ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তের ধুমপুর গ্রাম পঞ্চায়েতের যোধকুবের এলাকাতেও। আমাদের সমস্যা হচ্ছে যে বাংলাদেশিরা আমাদের ধান, গবাদি পশু নিয়ে চলে যায়। কাঁটাতার হওয়ার জন্য আমরা খুব খুশি হব যদি কাঁটাতার হয়, যাতে বাংলাদেশিরা যাতে প্রবেশ করতে না পারে আমাদের ভারতে। তার জন্য বহুবার মাপজোক হয়েছে, কোনো রকম কোনো এখনও ব্যবস্থা হয়নি। তাই আমরা চাইছি যাতে কাঁটাতারটা খুব তাড়াতাড়ি হয়। কাঁটাতারটা যদি ৪৫ দিনের মধ্যে যদি হয়ে যায় তাহলে আমরা খুব খুশি হব। যোধকুবের এলাকায় উন্মুক্ত সীমান্ত থাকার কারণে দীর্ঘদিন ধরেই এলাকার সাধারণ মানুষ বাংলাদেশি দুষ্কৃতী, পাচারকারী, চোরাচালানকারীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে রয়েছেন। তাই সোমবার রাজ্যের প্রথম বিজেপি সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠকেই সীমান্ত সুরক্ষার উপর জোর দিয়ে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বিএসএফের হাতে ৪৫ দিনের মধ্যে প্রয়োজনীয় জমি তুলে দেওয়ার সিদ্ধান্তকে তারা এক বাক্যে স্বাগত জানান। কাঁটাতার হোক, বেড়া তার তো আমাদের খুব জরুরি। মানে বাংলাদেশের খুব অত্যাচার এদিকে আমাদের এখানে, যাচ্ছে ধানও কাটে নিয়ে যায়, সময় সময় যা চুরিও নিয়ে চলে যায়, এনটেন গরু পশু নিয়ে চলে যাচ্ছে। যাই হোক, সব বেড়াটা খুব জরুরি। কিন্তু যার যার জমি পড়েছে তাদের তো টাকা দেওয়া উচিত। মাপ যোগ করেছে সরকারের আমিন দিয়ে, মাপ যোগ করে, মাপ যোগ করে এবং নোটিশও দিয়েছে। টাকা লুসিতও পেয়েছি, কিন্তু টাকা পয়সা পাইনি। জমি লিবে সরকার, দেব, কাঁটাতার হোক, আমাদের টাকা পেমেন্ট করে দেব। এই বিষয়ে হবিবপুরের বিধায়ক জোয়েল মুর্মু জানান, তারা আগের তৃণমূল সরকারের কাছে বহুবার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি অধিগ্রহণ করে বিএসএফের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়েছিলেন, কিন্তু সেই সরকার তাদের কথায় কর্ণপাত করেনি। তাই বিজেপি সরকার ক্ষমতায় আসার পরপরই সীমান্তে কাঁটাতারের বেড়ার জন্য জমি অধিগ্রহণ করে ৪৫ দিনের মধ্যে বিএসএফের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য বিজেপি সরকারকে তিনি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছেন। বারবার আমরা আমাদের বর্ডারের সমস্যা নিয়ে আমরা আন্দোলন করেছি। যারা অনুপ্রবেশকারীরা আমাদের ভারতে আসার জন্যে তারা হু করে আসছিল, আর তার জন্য আমরা অনুপ্রবেশকারী বন্ধ হওয়ার জন্যে আমরা বারবার কাঁটাতারের জন্য আন্দোলন করেছি। আমরা টিএমসি সরকারকে বলেছিলাম যেটা তার ঘেরা করতে হবে, ফিনিশিং করতে হবে, বিএসএফদেরকে জায়গা দিতে হবে। কিন্তু এতবার আন্দোলন করার পরও, স্বরাষ্ট্রমন্ত্রী বলার পরও, প্রধানমন্ত্রী বলার পরও আজকে তারা করতে পারেনি। আমাদের সরকার সম্মানীয় যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী মহোদয়, তিনি সাথে সাথে ঘোষণা করে দিয়েছেন। তিনি বলেছেন যে না, ৪৫ দিনের মধ্যে জমি অধিগ্রহণ করে বিএসএফের হাতে তুলে দিতে হবে, কিন্তু সমস্ত জায়গায় ফেন্সিং হবে। আর তার জন্য আমি সরকারকে
ভারতীয় জনতা পার্টির সরকারকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার জানাই। নিচে একটি বিরতির সঙ্গে থাকুন, খবর থাকুন। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদা সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। মালদা গাজল কলেজে উদ্যোগের শিক্ষা কনভেনশন 2026 হয়ে গেল সোমবার। এদিন কলেজ ক্যাম্পাসে শিক্ষা কনভেনশন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিভাগের অধ্যাপক ডক্টর পরিমল মণ্ডল সহ অন্যান্যরা। এছাড়া উপস্থিত ছিলেন গাজল কলেজের মনোজ ভোজ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন তারা সকলে মিলে গাজল এলাকার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকাদের শিক্ষা কনভেনশন করেন। কনভেনশনে শিক্ষা ব্যবস্থা, কলেজ এবং স্কুলের মধ্যে পারস্পরিক সম্পর্কের সমন্বয় সাধন সহ নানান বিষয় নিয়ে আলোচনা করেন বলে জানা গেছে। আমাদের যেদিনকে আমি প্রথম এখানে যুক্ত হই এই কলেজে প্রিন্সিপাল হিসেবে, সেদিন আমার একটা কথা মনে হয়েছিল যে শুধু কলেজ কেন, যে ছাত্রছাত্রীদের আমরা পাচ্ছি তারা তো স্কুল থেকেই আসছে। তো সেই স্কুলের যারা আছেন কর্তৃপক্ষ, প্রধান শিক্ষক বা অন্যান্য শিক্ষক, তাদের সঙ্গে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমাদের গড়ে তুলতে হবে। সেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলবার জন্য আমরা প্রধান শিক্ষকদেরকে নিমন্ত্রণ করেছি, যাতে তারা আমাদের কি চাহিদা, আমাদের কি উদ্দেশ্য সেটা তারা জানেন, এবং জানার পর তারা তাদের ছাত্রছাত্রীদের অন্ততপক্ষে সেইভাবে একটু মানসিক প্রস্তুতি নেওয়াতে পারে। কারণ আমরা যাদের পড়াতে যাচ্ছি তারা একেবারেই অচেনা। সেই অচেনা মানুষগুলি, সেই বাচ্চাগুলি যেন এমন হয় যে তারা আগে থেকেই আমাদের চিনে গেছেন। আমরা তাদেরকে এইটুকু বলবো, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যখন করতে যাচ্ছি তখন আমরা তাদের কাছে বলবো যে আমরা এই করেছি বা করছি বা করতে চাই। তারপরেও কলেজের উন্নতির জন্য তো তাদের একটা মানে বলা যায় যে একটা দক্ষতা আছেই, বা তাদের একটা পরামর্শ থাকবে। সেই পরামর্শগুলো নেওয়ার জন্য এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, এই দুটো হচ্ছে মুখ্য। আমাদের ফুল চাষে অন্যান্য চাষি ভাইদের দিশা দেখাচ্ছেন মালদার ইংরেজবাজার ব্লকের ফুল চাষি পঙ্কজ মণ্ডল। তিনি আগে তার জমিতে ধান, গমের চাষ করতেন, কিন্তু সেই চাষে সেভাবে লাভের মুখ দেখতে পেতেন না। তাই বিকল্প চাষ হিসাবে ফুল চাষে মনোনিবেশ করেন। তার জমিতে শুরু করেন গাঁদা ফুলের চাষ, আর এই চাষ করেই লাভবান হন তিনি। তার মুখ থেকে জানা গেল বর্তমানে বাজারে গাঁদা ফুলের চাহিদা রয়েছে। সারা বছরই পুজো পর্ব, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে সাজসজ্জার জন্য গাঁদা ফুল লাগে, তাই বছরভর বাজারে গাঁদা ফুলের চাহিদা থাকে। সেই কারণে তিনি এই চাষে মনোনিবেশ করেছেন। গত 1 বছর আগে ফুলের চাষ করে এখন বেশ ভালো লাভের মুখ দেখতে পাচ্ছেন। তাই অন্যান্য চাষিরাও ধীরে ধীরে ফুল চাষে আগ্রহ দেখাচ্ছেন। আশা করছেন আগামী দিনে মালদায় এই ফুলের চাষ আরও বাড়বে। গাঁদা চাষ কবে থেকে করেন এখানে? এই বছর থেকে করছি। তো কেমন ফলন হয় এখানে? ফলন হয় মোটামুটি ঠিকই হতে চলার রকম। এই যে আবহাওয়া, এখানে কি গাঁদা চাষের আবহাওয়া আছে? হ্যাঁ আছে। না, কি ভেবে আপনি এই গাঁদা ফুল চাষ করেন, তাতে কি লাভ হচ্ছে না একটু যদি বলেন? লাভ হচ্ছে, লস হলে থোড়া লাগাতাম, লাভই হচ্ছে। আচ্ছা, মোটামুটি তো লাভ হচ্ছে। এটা কবে লাগান এবং কবে পর্যন্ত চলে? এটা লাগিয়েছি মাঘ মাসে। আচ্ছা, বাংলা মাঘ মাসে। এটা জেঠ পর্যন্ত চলবে, জেঠের শেষ পর্যন্ত। তারপর শেষ হয়ে যাবে এটা। হ্যাঁ, তারপর আবার লাগাতে হবে জেঠের শেষে। নিচে একটি বিরতির সঙ্গে থাকুন। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদা সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ। সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ। ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে।
কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতি পর। বৈশাখ মাসের শেষ মঙ্গলবার মালদার ঐতিহ্যবাহী জহুরতলা কালীমাতার মন্দিরে ঢল নামল ভক্তদের। মঙ্গলবার সকাল থেকেই মালদা সহ বিভিন্ন জেলা থেকে আগত ভক্তরা ভিড় জমালেন জহুরা মাতার মন্দিরে। আগত ভক্তরা দীর্ঘক্ষণ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জহুরা কালীমাতার পুজো দিলেন শুদ্ধ চিত্তে। বৈশাখ মাসের শেষ মঙ্গলবারে ভক্তদের আনাগোনায় মুখরিত হয়ে উঠল গোটা জহুরাতলা এলাকা। শেষ দিনে জমে উঠল জহুরাতলার মেলা। সব মিলিয়ে শেষ মঙ্গলবারে আনন্দ মুখরিত হয়ে উঠল জহুরা কালীমাতার মন্দির প্রাঙ্গণ। কখন এসেছিলেন? সকাল থেকে লাইন দাঁড়াতে এখন পুজো দিয়ে কমপ্লিট হলো। কেমন ভিড়? কেমন ভিড়? প্রচণ্ড হারে ভিড়। এর আগে এরকম ভিড় হয়েছে? এসেছিলেন? না, এসেছিলাম কি এরকম ভিড় হয়নি। আজকে কেন এত ভিড়? লাস্ট মঙ্গলবার, তাই শেষ, এবার এই বছরের শেষ পুজো আজকে মঙ্গলবারে। শেষ করেকে সংবাদ শিরোনাম আরও একবার। রেশন ওজনে কারচুপি, কম পরিমাণে চাল দেওয়ার অভিযোগ। প্রতিবাদে চাঁচলে রেশন ডিলার ঘিরে গ্রাহকদের বিক্ষোভ। ধর্ষণদায় মালদা শহরের বুকে দুষ্কৃতী দৌরাত্ম্য, এক যুবককে লোহার রড উইকেট দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ। গাজর কলেজে উদ্যোগ হয়ে গেল শিক্ষা কনভেনশন। শিক্ষা সংক্রান্ত নানান বিষয়ে আলোচনা করেন বিশিষ্টজনেরা। বৈশাখ মাসের শেষ মঙ্গলবার জহুরতলা মন্দিরে ভক্তদের ঢল। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মায়ের পুজো দিলেন দূর-দূরান্তের ভক্তরা। এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী সবার খবর দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।